এবার 19 নম্বর আয়াতের যে অংশটা তেলাওয়াত করেছি আমি একটু তর্জমা করে দিচ্ছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিন বুঝেন? এই যে রাত কালকে আসতেছে দিন, আবার অনেকে বলবেন দিন অর্থ ধর্ম, কেউ বলবেন দিন অর্থ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন শরীফে 4টি বিষয়কে দিন বলেছেন। কয়টি? থাকে কয়টি বিষয়? এক, আল্লাহ কর্মফলকে দিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি মালিক ইয়াউমিদ্দিন, আয় মালিক ইয়াউমিল জাযা, তিনি কর্মফল দিবসের মালিক। এখানে দিন অর্থ কর্মফল, দিন অর্থ কর্মফল। আমরা এই যে কোরআনের ব্যাখ্যা বুঝি না, বলি আল্লাহ বলছেন ধর্ম যার যার তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সহিহ আল বুখারী। আল্লাহ তাআলা এটা কি বুখারী শরীফে এসেছে না কোরআন শরীফে? আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে কোনটা বুখারী শরীফে তাও জানি না, আমরা ফতোয়া দিচ্ছি মাশাআল্লাহ। ঠিক না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওখানে দিন অর্থ ধর্ম না, জাযা। তার মানে লাকুম দীনুকুম আয় লাকুম জাযাউকুম, ওয়ালিয়া দিন আয় লি জাযাই। ও কাফেররা, তোমরা যে শিরক কুফর করো, আল্লাহর তাওহীদ মানো না, আমার রিসালাত মানো না, সেজন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন এবং তোমাদের এই শিরক কুফরের কর্মফল তিনি তোমাদেরকে দিবেন। ওয়ালিয়া দিন আয় ওয়ালিয়া জাযাই। আর আমি যে আল্লাহর তাওহীদের প্রচার করি সেটার মহা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। তা দিনের একটা অর্থ কি? কথা বলবেন না? দিনের একটা অর্থ কি? 2, আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আয় আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। তোমাদের অন্তরে যে দিন আছে, ঈমান আছে, সেটার ব্যাপারে কি আল্লাহরে শিখাইতে চাও? আল্লাহ জানে তোমাদের ভিতরে ঈমান আছে না নাই, দিন আছে না নাই। এখানে দিন অর্থ কি? ঈমান। মাশাআল্লাহ, বুঝতেছেন আপনারা? এখানে দিন অর্থ কি? তাহলে আল্লাহ তাআলা কর্মফলকে দিন বলেছেন, আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন, ইতাআত ইবাদতকে আল্লাহ দিন বলেছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন হচ্ছে ইতাআত, মুখলিসিনা লাহুদ্দিন। যারা মুমিন মুসলমান তাদেরকে এটাই আদেশ করা হয়েছে, তারা দ্বীনকে, ইতাআতকে, ইবাদতকে বিশুদ্ধ করবে আল্লাহর জন্য। তাহলে আমরা কয়টা অর্থ পেলাম? কর্মফল দিন, দিনের একটা অর্থ কর্মফল, ঈমানের একটা অর্থ কর্মফল, দিনের আরেকটা অর্থ ঈমান, আর দিনের আরেকটা অর্থ হচ্ছে ইবাদত। তিনটা হয়েছে, তিনটা বলা হয়েছে। কর্মফল একটা হচ্ছে দিনের একটা অর্থ কর্মফল, দিনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান, দিনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত, ইবাদত। 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন হলো শরীআতে মুহাম্মাদী, জীবন বিধান। সুবহান। তো কয়টা অর্থ পেলাম? আল্লাহ পাক বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট জীবন বিধান, একমাত্র আল্লাহর নিকট ইসলাম হচ্ছে জীবন বিধান। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে, ওনার আনিত জীবন বিধানের বাইরে আর কোনো কিছু অ্যাকসেপ্টেবল নয়। একমাত্র ইসলামকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন। বলেন সুবহান। সেই দিন ব্যাপক ব্যাখ্যা
আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তিনটি জিনিসের সমষ্টি হচ্ছে দিন ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান। কয়টি? ঈমান, ইসলাম, ইহসান। আপনাকে ঈমান এনে প্রথম হতে হবে মুমিন, তারপরে ইসলামে প্রবেশ করে হতে হবে মুসলিম। কিয়ামত তো ঈমান না এনে দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত করে আপনি মুসলমান হইতে পারবেন না। প্রথম ঈমান আনতে হবে, তারপর ইসলাম গ্রহণ করতে হবে। কেন বললাম এই কথাটা? আমাদের দেশের মধ্যে কিছু আলেমরাও না বুঝে একটা হাদিসের অপব্যাখ্যা করে। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসটি সহিহ মুসলিমও আছে। সেটা হচ্ছে, না লাগবে না, সেটা কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, যে আমাদের কেবলাকে মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, লোকটি মুসলিম। কখন মুসলিম? ঈমান আনার পর যখন এই কাজগুলো করলো। আর ওই লোকটা যদি মুসলিম হবার পর কুফর করে, তখন সে আর মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। লোকটা কতক্ষণ মুসলিম? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, কোরবানি দিলে, কেবলা মানলে, যতক্ষণ তার দ্বারা মৌখিকভাবে কর্মের দ্বারা স্বীকৃতির দ্বারা কোনো কুফর প্রকাশ পাবে না। যদি কুফর প্রকাশ পেয়ে যায়, তখন নামাজ রোজা পড়লো কি পড়লো না তা দেখার সুযোগ রয়েছে, কাফের। কথা বলেন। অনেক মৌলবী সাহেব আমাকে নিয়ে ট্রল করে, হুজুর তো কথায় কথায় কাফের বলে। আরে ভাই, কাফেরই তো কাফের বলি, মুসলমানকে তো কাফের বলি না। কিন্তু উসুলে তাকফির আপনারা তো পড়েন নাই ভালো করে, এই জন্যই বুঝেন না আর আমাদের বিরোধিতা করেন।